জিনের গায়ে ইলেকট্রিকের শক কিভাবে দিবেন? জিনের গায়ে ইলেকট্রিকের শক দিয়ে জিনকে কিভাবে শাস্তি দিবেন সে বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার, সকলেই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করি আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দোয়া কামনা করছি। সম্মানিত বন্ধুরা আমার, আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের বিষয়টা হচ্ছে যারা নতুন মুদাব্বির তাদের জন্য, যারা নতুন মুদাব্বির শিখছেন কিংবা যারা মুদাব্বিরি করছেন তাদের জন্য ভিডিওটা খুবই উপকৃত হবেন আলহামদুলিল্লাহ, আশা করা যায়। আজকের ভিডিওটার আলোচনা টপিক হচ্ছে জিনের গায়ে ইলেকট্রিকের শক কীভাবে দিবেন। জিনের গায়ে ইলেকট্রিকের শক দিয়ে জিনকে কিভাবে শাস্তি দিবেন সে বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, আজকে ভিডিওতে অবশ্যই টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। ভিডিও টেনে টেনে দেখলেই কোনো কিছুই বুঝতে পারবেন না। আর আপনারা প্রায় জানেন যে আমরা প্রায় নিত্য নতুন এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই। আরও নতুন নতুন আমল নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। কে কোন বিষয় নিয়ে আমল চাচ্ছেন সে বিষয় নিয়ে কমেন্ট করে জানাবেন, আমরা ওই বিষয় নিয়ে আমরা আমল দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দেন, কারণ সর্বপ্রথমে আমাদের ভিডিওগুলো যেন আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো চলুন আমরা আমলটা নিয়ে আলোচনা করি। আমাদের আজকের আমলটি যে জিনের গায়ে ইলেকট্রিকের শক দেওয়ার আমল। আমরা প্রায় লক্ষ্য করে দেখেছি যে আমরা আমাদের ভিডিওগুলোতে প্রায় লক্ষ্য করে দেখা যায় বা ভিডিওতে লক্ষ্য করে দেখা যায় যে একটা জিনের গায়ের মধ্যে ইলেকট্রিকের শক দিচ্ছে, চিৎকার করতেছে, কান্না করতেছে এবং চিৎকার করে কান্না করে বিশেষ করে ওই জিনটাকে আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারি বা কৌশলে নিয়ে আসতে পারি, কন্ট্রোলে কিংবা কৌশলে নিয়ে আসতে পারি এবং কি আমরা বাধ্য করে যে কোনো কথাবার্তা বলাইতে পারি। একটা জিনকে আমরা যথেষ্ট পরিমাণে বোঝানোর চেষ্টা করি, যখন জিনগুলো বুঝে না বা অবাধ্যতামি করে তখন কিন্তু আমাদেরকে বাধ্য হয়ে ওই জিনের গায়ে বা ওই জিনের কাছে আমাদেরকে এই কৌশলগুলোকে ব্যবহার করতে হয় বা এই শাস্তিগুলোকে ব্যবহার করতে হয়। যখন আমরা এই শাস্তিগুলোকে ব্যবহার করি তখন কিন্তু ওই জিনগুলো বাধ্য হয়ে আপনার যে কোনো সত্য কথা বলা থেকে বলতে বলতে পারে বা বলে। তো সম্মানিত বন্ধুরা আমার, এই জন্য বিশেষ করে আমাদের এই শাস্তিগুলো খুবই প্রয়োজন। তো এই বিষয়টা আমাদের সম্পর্কে জানানো খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকজনেই জানি যে আমরা ইত্যাদি ইত্যাদি অনেক রকমের শাস্তি দেওয়ার চেষ্টা করি। তো এই শাস্তিদের মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ শাস্তি, ইলেকট্রিকের শক, যাকে বিশেষ করে কারেন্টের শক থেরাপি বলা হয়। কারেন্টের শক দিলে মানুষ যেরকম কষ্ট পায় ওই জিনটাও রোগীর বডিতে থাকা অবস্থায় সেরকম কষ্ট পাবে এবং কি চিৎকার করতে শুরু করবে। সম্মত বন্ধুরা আমার, আমলটি করার নিয়ম হচ্ছে যে আপনি কি করবেন, আপনার এই সাদা আঙুলটা একটা জাগ্রত করতে হবে এবং এই বাম হাতের সাদা আঙুলটাকে জাগ্রত করতে হবে। জাগ্রত করার পর সূরাতুল বাকারার আয়াত নম্বর 13, সূরাতুল বাকারার আয়াত নম্বর 13 তিনবার পাঠ করে এইটাতে ফু দিয়ে দিবেন, আবার তিনবার পাঠ করে এইটাতে ফু দিয়ে দিবেন। আপনি এই আঙুলগুলো যদি না নেন, আপনার যদি মনে হয় যে মহিলা মানুষের গায়ে আপনি টাচ করবেন না, হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ আপনি কি করতে পারেন, যে কোনো দুইটা কলম নিতে পারেন কিংবা দুইটা পেরেক নিতে পারেন, মানে যে কোনো সিস্টেম আপনি যেটাকে তৈরি করবেন সেটাই তৈরি হবে ইনশাআল্লাহ। তো ওইটাকে তৈরি করার পর আপনি কি করবেন, ফু দিয়ে দিবেন। ফু দেওয়ার পর যে ব্যক্তি বা যে জিনটার গায়ের আপনি শাস্তি দিচ্ছেন সেই ব্যক্তির এই যদি আঙ্গুল দিয়ে দেন তাহলে এখানের মধ্যে চাপ দিবেন, এখানের মধ্যে চাপ দিবেন আর আল্লাহর কাছে নিয়ত করবেন, আল্লাহ ইয়া রশিল কারিম, আমি এই জিনটাকে কারেন্টের শক দিচ্ছি, আল্লাহ এই জিনটাকে পরিপূর্ণ শক্তিশালীভাবে শাস্তি দেওয়া হোক এবং চিৎকার যেন করে। আল্লাহু আকবার বলে ফু দিয়ে দেবেন। ইনশাআল্লাহ ক্ষণিকের মধ্যেই লক্ষ্য করবেন জিনটা চিৎকার করতে শুরু করবে, জিনটা কান্নাকাটি করতে শুরু করবে ইনশাআল্লাহ। ক্ষণিকের মধ্যে জিন আপনি যে কোনো কথা বলাইতে চাইলে সেই কথাগুলো বলতে সে বাধ্য থাকবে। আরও যদি পাওয়ারফুলভাবে দিতে চান তাহলে এই আঙুলগুলোকে একটু কানের ভিতরে ঢুকাই দিবেন, এই আঙুলগুলো বা ওই যেগুলো দিয়ে দিয়েছেন এতে কানের ভিতরে একটু আস্তে করে ঢুকিয়ে দিবেন। বেশি চাপ দেওয়ার দরকার নেই, শুধু আস্তে করে চাপ দিয়ে ঢুকিয়ে দিবেন। দেখবেন যে সে জিনটা চিৎকার করতে করতে কান্না করতে করতে আপনার যে কোনো কথা শুনতে বাধ্য হবে এবং কি যেভাবে চালাইতে বলবেন তাকে যদি চলে যেতে বলেন সে চলে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, আরও কোন বিষয় নিয়ে ভিডিও চাচ্ছেন, এরকম নিত্য ভিডিও চাওয়ার জন্য কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন কমেন্ট করে জানান, আমরা সে বিষয়ে বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।